প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলে প্রকাশ করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখাবো। তোমরা আমার এই ক্লাসটি হচ্ছে থিওরিটিক্যাল। তোমরা এই ক্লাসটির পরপরই আমি তোমাদেরকে এটির ব্যবহারিক ক্লাসও ভিডিও দিব। তোমরা আশা করি ওই ভিডিও ক্লাসটিও দেখবে। তোমাদের থিওরিটিক্যাল এটা তোমরা দেখলে তোমরা পরীক্ষায় লিখতে পারবে এভাবে, আর প্র্যাকটিক্যালটা তোমরা যখন দেখবে তখন বুঝবে যে কিভাবে লিখলে আউটপুটটা কি আসে। সব কিছু আমি ওখানে বিস্তারিত আলোচনা করব, কি পরিবর্তন করলে কীরকম আসে সব কিছু তোমরা তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। সুতরাং তোমরা থিওরিটিক্যাল ক্লাসটি দেখার পাশাপাশি তোমরা ব্যবহারিক ক্লাসটিও দেখবে আশা করি। আচ্ছা, এখানে দেখো আজকের প্রশ্নটি হচ্ছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলে প্রকাশ করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আমরা প্রথমে এর অ্যালগরিদমটি দেখি। অ্যালগরিদম ধাপ 1 শুরু করি। ধাপ 2 আমরা এখানে ফারেনহাইটের স্কেলের তাপমাত্রা, তাহলে ফারেনহাইটের মানটি গ্রহণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ইনপুট এফ লিখি আমরা, ইনপুট এফ বা ফারেনহাইট। ধাপ 3 এখানে একটি সূত্র আছে। ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেন্টিগ্রেড স্কেলে প্রকাশ করার একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে সি সমান 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 9। এখানে সূত্রটি আছে। তাহলে আমরা ধাপ 3 এটা লিখতে পারি যে সি সমান 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 9। এখানে এটাও লেখা যায়, এর সাথে এটাও লেখা যায়। এই সূত্রের মাধ্যমে আমরা সি এর মান বের করি, এরকম কথাটিও লেখা যায় যে সূত্রটি ব্যবহার করে সি এর মান বের করি, এরকম লেখা যায়। তাহলে ধাপ 4-এ এসে আমরা লিখি যে প্রিন্ট এফ ফারেনহাইট স্কেলে সেন্টিগ্রেড স্কেল প্রকাশ করার জন্য এখানে কি হবে। এখানে আমরা ধাপ 4-এ এসে আমরা লিখতে পারি প্রিন্ট সি। তাহলে ধাপ 5-এ শেষ। এ হচ্ছে আমাদের অ্যালগরিদম। আচ্ছা, এরপরে আমরা ফ্লোচার্টটি লিখি। ফ্লোচার্ট প্রথমে শুরু করতে হবে, শুরু করি। এরপরে আমাদের ইনপুট কি নিব? ইনপুট আমাদের এফ। এই যে ধাপ 2-এ আমাদের ইনপুট হচ্ছে এফ। তাহলে ইনপুটের জন্য আমাদের যে ফ্লোচার্ট এটি হচ্ছে এরকম। তাহলে আমরা এখানে লিখি ইনপুট এফ বা এফ এর মান গ্রহণ করি, যা লেখা যায় ইনপুট এফ। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখো একটা সূত্র আছে ধাপ 3-এ। এটা আমাদেরকে, এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার, প্রক্রিয়াকরণ। এখানে আমরা নেব এরকম। তাহলে এখানে আমরা লিখি সি সমান 5 এফ মাইনাস 5 ইন্টু এফ মাইনাস 32, এটা লিখি। তারপর আমরা প্রিন্ট করি। তাহলে প্রিন্ট মানে এটা হচ্ছে আউটপুট। তাহলে আমাদেরকে এটা আবার ইনপুটের মতো করে করতে হবে। আচ্ছা, এখানে আমরা
কি করব, প্রিন্ট সি। আমরা এটা লিখতে পারি এখানে প্রিন্ট সি। এরপরে হচ্ছে আমাদের শেষ শেষ প্রোগ্রামটি শেষ আমাদের এখানে। এরপর আমরা সি প্রোগ্রামটি দেখি। এটার সি প্রোগ্রাম include stdio.h main এখানে আমাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে দুটো, এবং আমার ভেরিয়েবলের টাইপ হচ্ছে ফ্লোট, FLOAT ফ্লোট। একটি হচ্ছে আমাদের এফ, আরেকটি হচ্ছে আমাদের সি। এফ আরেকটি হচ্ছে আমাদের সি। আচ্ছা, এখানে আমরা এফ এর মানটি ইউজারের থেকে নিতে হবে। এর জন্য আমাদের এখানে একটি প্রিন্টএফ এন্টার ফারেনহাইট এন্টার FAHREN ফারেনহাইট HAIT এন্টার ফারেনহাইট। লিখতে হবে। আচ্ছা, এখানে ইউজার আমাদেরকে ফারেনহাইটের মানটি দিবে, এবং এটি নেওয়ার জন্য আমাদেরকে এখানে স্ক্যানএফ ব্যবহার করতে হবে, CANF স্ক্যানএফ। এখানে আমাদেরকে %f, এখানে আমাদেরকে যে ভেরিয়েবলের নামটি লিখে দিতে হবে, এবং স্ক্যানএফ এর ক্ষেত্রে ভেরিয়েবলের নাম লেখার আগে আমাদেরকে এম্পারসেন্ট এটি দিতে হবে, এই সাইনটি দিতে হবে, এফ এখানে লিখে দিতে হবে এরকম। আচ্ছা, এরপরে আমাদেরকে এখানে সূত্রটি লিখে দিতে হবে। সি সমান আমাদেরকে 5f-32। আচ্ছা, এখানে আমাদেরকে সূত্রটা লিখে দিতে হবে, সি সমান 5 ইন্টু f-32/9। এরপরে আমাদেরকে এখন আমরা আউটপুট দেখব, কিসের, সি এর প্রিন্ট দেখব। তাহলে আমাদেরকে এখানে প্রিন্টএফ লিখতে হবে, প্রিন্টএফ %f একটা নিউ লাইন দিয়ে দিলাম। এখানে আমাকে ভেরিয়েবলের নামটি লিখে দিতে হবে, যেহেতু আমার সিতে সিটা প্রিন্ট দেখাবে, সি প্রিন্ট দেখাবে, এই জন্য এখানে সিটা লিখে দিতে হবে। তাহলে আমার প্রোগ্রামটি শেষ হয়ে গেল। তাহলে আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে দেখা হবে।